হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছেন প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আজকের ভিডিওটা প্রত্যেকটা মাদ্রাসা ক্যান্ডিডেট পরীক্ষার্থীদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। 14 বছর পর যে আবার একটা পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার যে কটা ডেটা, প্রথম আপনাদের মনে প্রশ্ন ছিল সিলেবাস কি হবে, কটা সাবজেক্টে পরীক্ষা হবে, কত নাম্বারের পরীক্ষা হবে, কটা প্রশ্ন থাকবে, এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ছিল। কিন্তু আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু অনেকে ইতিমধ্যে শর্ট আউট করে ফেলেছেন বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ফেলেছেন। কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা কিন্তু আজও এই দিনে দাঁড়িয়েও, যেখান থেকে আর পরীক্ষা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়েও ক্যান্ডিডেটরা কিন্তু এখনো জানে না যে এই পরীক্ষাটা দেওয়ার পর ইন্টারভিউটা কিভাবে কমপ্লিট করানো হবে। তাই আজকের প্রসেসে, আজকের এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট বিষয়টা ডিটেলসে আপনাদের সঙ্গে বলবো। ইন্টারভিউ কিভাবে হবে, ডাক কিভাবে হবে, 24,000 ইন্টারভিউ কিভাবে হবে, 73,000 ইন্টারভিউ কি হবে, রেজাল্ট কিভাবে বার করা হবে, মেরিট লিস্ট কিভাবে বার করবে পর্ষদ, সেই সমস্ত বিষয়গুলো নট মন গড়া কথা। আমরা প্রত্যেকটা জিনিস অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, অফিসিয়াল অ্যাজ পার অফিসিয়াল ডেটা আমরা আজকে লাইভ আপনাকে প্রমাণ করে করে দেখাবো যে এই সিস্টেম অনুসারে এই বিষয়গুলো হবে। সো আমি নাজমুল ইসলাম রয়েছি আপনার সঙ্গে। আপনি দেখছেন দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর লাস্ট একটা কথা বলবো শুরু করার আগে, যে অবশ্যই যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো না করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকলে সমস্ত ধরনের প্রিপারেশন আপনি কিন্তু বাড়ি বসেই করতে পারবেন। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে ইন্টারভিউ প্রসেসটা কিভাবে হবে। আমরা 14 বছর পরে একটা নোটিশ পেয়েছি, বাড়িতে কারো কারো চিঠি এসেছে যে আমাদেরকে এইভাবে পরীক্ষা দিতে হবে, কিন্তু কিভাবে কি করতে হবে সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমরা বলবো। পরীক্ষার্থীদের মনের মধ্যে এই মুহূর্তে কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, যার ফলে রাস্তা যদি জানা থাকে গন্তব্যে পৌঁছাতে সময়টা অনেক কম লাগে। তো এইটা হচ্ছে বিষয়। সেই জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টারভিউয়ে কিভাবে ডাকা হবে, কিভাবে আপনি যখন এরকম মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিবেন, আপনাকে তো এরকম একটা ইন্টারভিউ দিতে হবে, তাই না? তো সেই জায়গাটায় কিভাবে প্রসেসটা হবে, কিভাবে ইন্টারভিউটা করানো হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে আমরা বলবো। ভ্যাকেন্সি কতগুলো আছে, রেজাল্ট কিভাবে বার করা হবে, কারা ইন্টারভিউতে ডাক পাবে, এই কারা অর্থ এখানে 24,577 জন এবং আরেকটা হচ্ছে 73,978 জন, 73,978 জন। এই দুজনের মধ্যে কারা ইন্টারভিউতে ডাক পাবে, ঠিক আছে? উভয়ে কি পাবে নাকি যে কোনো একজন পাবে? আগে কারা পাবে, পরে কারা পাবে, ঠিক আছে? এবং মেরিট লিস্ট, এই যে মেরিট লিস্ট আছে সেটাই বা কিভাবে তৈরি করা হবে, আজকের ভিডিওতে সম্পূর্ণ বলবো। আপনি দেখছেন দা বেঙ্গল এক্সাম, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ওকে, চলুন। তো প্রথমেই আরো একটা এক্সট্রা ইনফরমেশন এই জায়গাতে আমি বলে দিচ্ছি, এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশনটা এটা কি? অ্যাডিশনাল ইনফরমেশনটা হচ্ছে পর্ষদের ওয়েবসাইট খুললে আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন, এটা নিয়ে অনেকে আবার এক্সট্রা একটা ভিডিও করেছে ভিউজের জন্য, ঠিক আছে? আমরা এখানে বলে দিচ্ছি যে জরুরি বিজ্ঞপ্তি কি বলা হয়েছে। কমিশনের 9/8/2024 তারিখের নোটিশ অনুযায়ী আগামী সেপ্টেম্বরের 1 তারিখ রবিবার লিখিত পরীক্ষা হচ্ছে, 1 ঘন্টা সময় থাকবে এবং ইতিমধ্যে প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড লগইন করা, ডাউনলোডের জন্য অনুরোধ দেওয়া হচ্ছে, একটা কথা। দ্বিতীয় কথায় কি বলেছে ভালো করে লক্ষ্য করুন, কথার মারপ্যাচগুলো বুঝতে হবে। ইতিমধ্যে প্রার্থীদের নিজস্ব ঠিকানায় কমিশনের অফিস রেকর্ড অনুযায়ী স্পিড পোস্টের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে। তাহলে প্রশ্ন হতে পারে, অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে তাহলে আবার ডাউনলোড করতে কেন বলা হচ্ছে? কমিশনের অফিস রেকর্ড অনুযায়ী এই রেকর্ডে যাদের নাম ছিল তারা কিন্তু দেখতে হবে আপনার 73-এর লিস্টে যদি নাম থাকে। ভালো করে শুনুন, আমাকে যদি আপনারা পুরো বাংলার সবাই যদি ফোন করেন, আমার পক্ষে কিন্তু সব কল অ্যাটেন্ড করা সম্ভব নয়, কিন্তু এই ডেটাটা ভালো করে যদি বোঝেন তাহলে কিন্তু সমস্যা সলভ। কি 73,000-এর লিস্টে আপনার নাম আছে কিনা দেখবেন, সার্চ করে, নিজে না পারলে সাইবার ক্যাফে যাবেন। যদি নাম থাকে আপনি দেখবেন আপনার বাড়িতে অ্যাডমিট কার্ড এসেছে কিনা, যদি আসে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। যদি না আসে তখন আপনি কি করবেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনার রেজিস্ট্রেশন নম্বর আর ডেট অফ বার্থ দিয়ে ডাউনলোডটা করে রেখে দেবেন। তারপরেও যদি আসে ভেরি গুড। অনেকের
অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে এটা যখন দিচ্ছেন, ডেট অফ বার্থ দিচ্ছেন, ভুল বলছে হয় ভুল, নাই মানে ডেট অফ বার্থ ভুল, নাই রেজিস্ট্রেশন নম্বর ভুল, অথবা ক্যান্ডিডেট পরীক্ষার জন্য এলিজিবল নয়, অথচ আপনি দেখবেন ৭৩,০০০ নাম আছে। সেক্ষেত্রে বুঝতে হবে আপনি প্রথম যখন ফর্ম ফিল আপটা করেছিলেন তখন আপনার কোনো ডেটা দেওয়া ভুল হয়েছিল, তখন ভুল ডেট অফ বার্থ ছিল, সেই কারণে এখন ঠিকটা দিচ্ছেন সেটাকে মানে ইন্টারনেট ভুল হিসেবে ধরছে, তাই না? তো এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, রেখে এইভাবে এটা ডাউনলোড করে নেবেন। এটা একটা ছোট্ট ইনফরমেশন ছিল। পরবর্তীতে এবার আমরা বারবার যে কথাটা বলি যে দ্য কলকাতা গ্যাজেট এক্সট্রাঅর্ডিনারি নভেম্বর 12 নভেম্বর 2010-এ যেটা বার হয়েছিল সেটা হচ্ছে, দেখুন যেটা বার হয়েছিল সেটা হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট 30 মার্কসের হয়েছিল। মোর অর লেস এটা দেখা যাচ্ছে 1,43,000 আনঅফিশিয়াল রেকর্ড অনুযায়ী ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। তারপরে রিটেন এক্সামিনেশনের একটা ধাপ হবে, আপনারা সবাই জানেন। এই পরীক্ষাটা কতজন দিয়েছে? 24,577 জন, ঠিক আছে? এই পরীক্ষাটা অলরেডি দিয়েছে, এলিজিবল হয়নি, হয়েছে কি হয়নি বোর্ড এখনো জানায়নি সেটা। এর সঙ্গে বর্তমানে আবার একটা নোটিশ করে বলা হয়েছে রেস্ট বাকি 73,978 জন, 978 জন এনাদেরকেও এই পরীক্ষাটা দিতে হবে। 15 নম্বরের এই পরীক্ষাটা, কোশ্চেন থাকবে 30টা, ঠিক আছে? আশা করা যাচ্ছে এটা। তাহলে তাই যদি হয় এই প্রসেসটা কমপ্লিট হবে সেপ্টেম্বরের 1 তারিখে পরীক্ষাটা নেওয়া হবে। তারপর পার্সোনালিটি টেস্ট হবে, এখানে করা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে এখানে কি দুজনদেরকেই ডাকা হবে নাকি যে কোনো একজনদেরকে ডাকা হবে, সেটা আমরা পরবর্তীতে অফিশিয়াল রেকর্ড অনুসারে আপনাদেরকে বলছি। শুনুন, এই যে গ্যাজেটটা ছিল, এই গ্যাজেটের এই পোরশনটা আপনি যদি একটু লক্ষ্য করেন ভালো করে বুঝতে পারবেন। ইভালুয়েশন এন্ড পার্সোনালিটি টেস্ট, ইভালুয়েশন মানে কি? মূল্যায়ন, মূল্যায়ন করা হবে। এবং পার্সোনালিটি টেস্টটা কিভাবে হবে বলা হচ্ছে ইভালুয়েশন এন্ড আনসার স্ক্রিপ্ট sheet. The commission shall get the answer script of the written examination evaluated by the examiners, ঠিক আছে? Computer based technique and prepare evaluation sheet medium, prepare evaluation sheet, তারা পরীক্ষার্থীদের মাধ্যমে যে তারা পরীক্ষা দেবে সেই শীটটা যে পাবে তার উপরে বেস করে তারা একটা ইভ্যালুয়েশন শীটকে প্রিপেয়ার করবে, মানে তৈরি করবে। এবং মিডিয়াম পোস্ট সাবজেক্ট ক্যাটাগরির ভিত্তিতে তারা একটা কি তৈরি করবে? একটা ইভ্যালুয়েশন শীট তৈরি করবে, ঠিক আছে? জেন্ডার ওয়াইজ বেসিস অফ ইভ্যালুয়েশন। এবার তাহলে ইভ্যালুয়েশনটা আমার হয়ে গেল, হলো। এবার বলছে 18 নম্বরে প্রিপারেশন অফ লিস্ট, লিস্টটাকে কিভাবে প্রিপারেশন করাবে, এবং ক্যান্ডিডেট ফর পার্সোনালিটি টেস্ট, তাহলে লিস্টটা তৈরি করার ক্ষেত্রে কি করবে এবং কোন ক্যান্ডিডেটদেরকে এদের মধ্যে পার্সোনালিটি টেস্টে ডাকবে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। আফটার দ্য ইভ্যালুয়েশন অফ দ্য অ্যানসার শিট, অ্যানসার শিটের ইভ্যালুয়েশনের পরে অফ দ্য রিটেন এক্সামিনেশন কমিশন shall prepare medium post category gender wise list of the candidate, একটা ক্যান্ডিডেটের লিস্ট তৈরি করবে। হু, যারা shall qualify for personality test, যারা পার্সোনালিটি টেস্টের জন্য কোয়ালিফাই বলে মনে করবে তাদের একটা লিস্ট তৈরি করবে, ঠিক আছে? এতটুকু এখানে বুঝলে কমপ্লিট। এবার কি বলছে? প্রোভাইডেড দ্য নাম্বার অফ দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট, এই লিস্টের মধ্যে কোন নাম্বার প্রোভাইড করা থাকবে? কোয়ালিফাইড স্টুডেন্ট, ঠিক আছে? এভরি ক্যাটাগরি থেকে, অফ দ্য পোস্ট ওয়াইজ এভরি ক্যাটাগরি থেকে কোয়ালিফাইড স্টুডেন্ট এরকম করবে। এবার কি বলা হচ্ছে? অর সাবজেক্ট টিচিং এন্ড নন টিচিং, মানে যারা পিওনের জন্য অ্যাপ্লাই করে তাদের বেরোবে। কল ফর, এবং বলা হয়েছে টু বি কল্ড ফর পার্সোনালিটি টেস্ট, এনাদেরকেই মানে এই লিস্ট তৈরি করে শর্ট লিস্ট করে এনাদেরকেই পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এবং ইন অর্ডার অফ মেরিট, মেরিট লিস্টের বেসিসে ডাকা হবে। কি বলা হয়েছে? ইন অর্ডার অফ মেরিট shall not exist 1.5 times of the number of actual vacancy, বলছে যে ভ্যাকেন্সিটা আছে, এই জায়গাটায় অনেকে ভুল ব্যাখ্যা করছে, যে ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সির উপরে এটা shall not exceed 1.5 টাইমস, মানে যদি আমার 100টা সিট থাকে, 100টা যদি সিট থাকে সেই 100টা সিটের ক্ষেত্রে আমার মানে ক্যান্ডিডেট ডাকা হবে কটা? 150টা।
এই 150টার বেশি ক্যান্ডিডেট ডাকা হবে না। shall not exceed 1.5 times of the number of actual vacancy, টোটাল নাম্বার অফ অ্যাকচুয়াল ভ্যাকেন্সি যেটা থাকবে তার থেকে 1.5 গুণের বেশি ডাকা হবে না, ঠিক আছে, মেরিট লিস্টে। ওকে, এটা কিন্তু বুঝতে হবে ভালো করে। এবার ভ্যাকেন্সিটা কত আছে আমরা পরবর্তীতে বলছি। এবার হচ্ছে ইন্টিমেশন লেটার। ইন্টিমেশন লেটারটা কি জিনিস, মানে আপনাকে জানানো হবে যে না তুমি ইউ আর এলিজেবল, সেটা একটা ইন্টিমেশন, মানে অবগত করবে, অবগত পত্র, ঠিক আছে, ইন্টিমেশন লেটারটা দেবে। আফটার প্রিপারেশন অফ দ্য লিস্ট এলিজেবল কোয়ালিফাইড ক্যান্ডিডেট, এই লিস্টটা প্রিপেয়ার করার পর দ্য কমিশন শ্যাল কল দ্য ক্যান্ডিডেট ফর পার্সোনালিটি টেস্ট, পার্সোনালিটি টেস্টের জন্য কল করবে। রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে ডাকতে পারে, স্পিড পোস্টে ডাকতে পারে, কুরিয়ার সার্ভিসে ডাকতে পারে, বাই এনি আদার মোড, ঠিক আছে, অন্য যে কোনো মাধ্যমে আপনাদেরকে ডাকতে পারে। তো এটা কিন্তু বুঝতে হবে। পরবর্তীতে আসি এই প্রসঙ্গে, পরবর্তীতে আরো স্টেপগুলো আমি আপনাদেরকে বলছি, তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ, এই যে হাতে গোনা কয়েকটা দিন সময় রয়েছে, এই প্রসঙ্গে আমাদের যে একটা অফার আপনাদের জন্য রয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশন, অনেক স্টুডেন্ট আমাকে বলছে দাদা মানে 14 বছর পরে পরীক্ষা দিচ্ছি, কি ছোট ভাই 14 বছর পরে পরীক্ষা দিয়ে কি পড়তে হবে আমরা জানি না, সুতরাং এমন একটা কিছু দাও যাতে এই কদিনে পড়ে আমরা সেইগুলোর উপর থেকে মোটামুটি এই কটা দিন কাজে লাগাতে পারি। তার জন্য আমরা অনেক পরিশ্রম করে লাস্ট মিনিট সাজেশন তৈরি করেছি, লেটেস্ট এডিশন 2024 ফার্স্ট এসএলএসটি। এখানে একটা জিনিস বুঝতে হবে, এটা অনলি ইংলিশে, এটা অনলি ইংলিশে। আমরা যদি মনে করতাম শুধু অর্থ উপার্জনটা যদি আমাদের লক্ষ্য হতো, আমরা এর সঙ্গে ম্যাথটাও করে দিতে পারতাম, ঠিক আছে। এটার সঙ্গে ম্যাথ কি, ম্যাথ ওইভাবে সাজেশনে হয় না। ম্যাথের সোর্স আমি বলে দিচ্ছি, ক্লাস 8 এর যে বিভিন্ন ওই কোশ্চেন ব্যাংকগুলো হয়, হ্যাঁ, স্কুলের বাচ্চাদের ওই কোশ্চেন ব্যাংক থেকে অঙ্ক করলে বা মাধ্যমিকের বিগত বছর করলে হয়ে যাবে। সিলেবাসও আমরা দিয়ে দিচ্ছি, আমাদের পেইড কোর্সও কিন্তু আমরা করাচ্ছি সেই হিসাবে। ওকে, তো এটা কিন্তু পড়লে এর উপর থেকে যেগুলো আমাদের আছে মোটামুটি, এর উপর থেকে যেগুলো আমাদের আছে মোটামুটি সেইগুলো কিন্তু অটোমেটিক আমরা এখানে করাচ্ছি। দেখুন এই যে হচ্ছে আমাদের মাদ্রাসা বোর্ডের মানে এইটা, ঠিক আছে। এখান থেকে আমরা যদি যাই, এখানে আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচ, ভার্ব, অ্যাডভার্ব, ইন্টারজেকশন বেশি বেশি দেয়নি, 36, 37, 38 একটা টপিক 1.5 পৃষ্ঠা করে আছে। এই যেমন আর্টিকেল যদি আমরা যাই, এই আর্টিকেলে আমরা যদি একটু আর্টিকেলের ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি, দেখুন আর্টিকেল কটা আছে এখানে, আর্টিকেল আছে আমার 30টা, এরকম 30টা করে 2টা করে এমন করে দিয়েছে। আপনার কাজ এগুলো মুখস্থ করে না, এর মধ্যে একটা না আসতে পারে, কিন্তু তর্কের খাতিরে বলছি, কিন্তু বিষয়টা যে কিভাবে হচ্ছে, ঠিক আছে। একটা যখন ব্যাটসম্যান ব্যাট করে, তার মানে ইয়র্কার আসলে কিভাবে ব্যাট করতে হবে, মানে বাউন্সার আসলে কিভাবে ব্যাট করতে হবে, এই ব্যাপারগুলো তাকে জানাতে হবে। ওই যে ওই বলটাই লাস্ট বলটা যে বাউন্সারে আসবে এরকম তো কেউ বলবে না, কিন্তু আপনার যদি ওই বলটাকে হ্যান্ডেল করার ক্ষমতাটা থাকে, যে বলই আসুক আপনি পেরে যাবেন। তো এই জিনিসটার মাধ্যমে আপনাকে ঠিক সেই জিনিসটা তৈরি করে দেবো, যার ফলে আপনি এই সমস্ত নোটসের মাধ্যমে আমরা কমপ্লিট, এখানে পুরো এই নোটসটার মাধ্যমে আমরা তৈরি করেছি অনেক পরিশ্রম করে, যে কিভাবে আমাদের এই সমস্ত টপিকগুলো কভার করা যাবে, তার উপরে আমরা এখানে পুরো বিষয়টা কমপ্লিট করেছি। ওকে, তো যদি নিতে চান আমাকে এক্ষুনি জানাতে হবে, জানালে আমরা করে দেবো। তাহলে এটা আমাদের কি ছিল, এটা আমাদের ছিল অনলি এইটা, এটা 700 টাকা দাম ছিল, এটা 700 টাকা দাম ছিল, কিন্তু বর্তমানে 700 টাকা না নিয়ে আমরা নিচ্ছি 499 টাকা প্রথম 50 জন স্টুডেন্টের জন্য। এটার সঙ্গে একটা কম্বো অফার রয়েছে, সেটা কি, এটা আমরা লাস্ট মিনিটের একটা সফলতা কোর্সকে আমরা তৈরি করেছি, যেখানে একদম বেসিক থেকে ধরে ধরে কোন অঙ্কটা কোন নিয়মে হচ্ছে, এই এখন তো বেশি সময় নেই, কিন্তু তাহলেও আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে একটা কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, কি কি থাকবে এই কোর্সে, এটা না জেনে ভর্তি হলে লাভ হবে না, ভালো করে শুনুন, অনেকে শোনে না তারপরে এসে আমার প্রশ্ন করে। সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ অঙ্ক কোর্স, সম্পূর্ণ ইংরেজি কোর্স রেকর্ড ক্লাসের মাধ্যমে, ডাউট ক্লিয়ারিং ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল, অভিজ্ঞ শিক্ষকের সঙ্গে ক্লাস, একটা অ্যাপের মধ্যে পড়াশোনা, ঠিক আছে। এর মধ্যে কিন্তু কোথাও সাজেশনের কথা বলা নেই, ঠিক আছে। এটার দাম হচ্ছে 1600 টাকা প্লাস এইটা হচ্ছে আমাদের সাজেশন কাম প্র্যাকটিস সেট, ঠিক আছে, সাজেশন কাম প্র্যাকটিস সেট। এই জিনিসটার দাম আমরা কত রেখেছিলাম, 700 টাকা। তাহলে এই 1600 আর 700 যোগ করলে 2300 টাকা হচ্ছে, কিন্তু বর্তমানে লাকি 20-র জন্য আমরা 1600 টাকা রাখছি, ঠিক আছে। এই অফারটা ছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আরো কিছু কম করানোর জন্য একটা অফার দিয়েছিলাম,
যদি আপনি নিতে চান এক্ষুনি এই নাম্বারে কল করতে হবে, এক্ষুনি কল করুন। আশা করছি লাস্ট কটা দিন এইগুলো একটু পড়ে গেলে যেতে পারলে কিছু অন্তত লিখে এসে 5টা অন্তত করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে আমরা যাই, সেই আবার ফিরে আসি। এখানে বলা হয়েছে কমিশন মে ডিম ফিট মেনশন দ্য ডেট টাইম অ্যান্ড ভেন্যু অফ পার্সোনালিটি টেস্ট অ্যাট লিস্ট 20 ডে অ্যাহেড। 20 দিন আগে যারা শর্ট লিস্টেড হবে তাদের পার্সোনালিটি টেস্টের 20 দিন আগে জানিয়ে দেওয়া হবে যে এই দিন আপনার এইগুলো হবে। কি বলা হচ্ছে, হোল্ডিং এন্ড কন্ডাক্ট পার্সোনালিটি টেস্ট। এই পার্সোনালিটি টেস্টটা কি মেথডে কন্ডাক্ট করা হবে একটু ভালো করে লক্ষ্য করুন। The commission shall hold the conduct personality test of the selected eligible candidate forming personality test board। ঠিক আছে, যারা সিলেক্টেড হবে তাদেরকেই কিন্তু তাদের মাধ্যমে এই জিনিসটা কিন্তু এখানে করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমাদের নোটিশে কি বলা হচ্ছে, প্রিপারেশন প্যানেল এবং ওয়েটিং লিস্ট। তাও পার্সোনালিটি টেস্ট হয়ে গেল, এবার হবে আমাদের ওয়েটিং লিস্ট। কারা চাকরি পাওয়ার জন্য আমরা এক ধাপ করে এগোচ্ছি, লক্ষ্য করুন। The commission shall on the basis of marks obtained by the written examination, right? Obtained by the written examination, evaluation of the academic as well professional qualification, teaching experience। ঠিক আছে, এই সমস্ত বেসিসের উপরে কি করবে, a panel of candidate found fit for recommendation and each panel shall include names equal to the number of vacancies। সেই ভ্যাকেন্সি অনুযায়ী একটা প্যানেল তৈরি করা হবে, যেটা অলরেডি আগেই বলেছি, মেরিট লিস্ট তৈরি করা হবে। এবার ওয়েটিং লিস্টে কারা থাকবে, আর ওয়েটিং লিস্ট যদি কোন মনে করুন আমার এখানে 3000টা সিট আছে, 3000টা সিট আছে, মেরিট লিস্টে আমার 3000টা মেরিট লিস্ট অনুসারে তৈরি করা হয়ে গেছে। এখন এই 3000 এর মধ্যে এ তো একটা দুটো সংখ্যা না, এই 3000 এর মধ্যে, এটা জাস্ট ফর एग्जांपल বলছি, এই 3000 এর মধ্যে মনে করুন আপনার 2800 জন মানে চাকরি করতে ইচ্ছুক। ঠিক আছে, তাহলে বাকি থাকলো কজন, 200 জন। এই 200 জন যে বাকিটা থাকছে তারা সিট তো 3000, এই 200 জনের ওয়েটিং লিস্টে যারা নাম থাকবে তার মধ্যে প্রথম 200 জন ফার্স্ট 200 কে নিয়ে এর মধ্যে গ্যাপটা ফিল আপ করে দেওয়া হবে। এটা হচ্ছে ওয়েটিং লিস্টের ব্যাপারটা। ওয়েটিং লিস্টের পরে চ্যাপ্টার 9 এ বলা হচ্ছে তারপর কাউন্সেলিং হবে, তারপরে হচ্ছে রিকমেন্ডেশন হবে। ঠিক আছে, তারপরে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হবে এবং অ্যাপয়েন্টমেন্টের পরে 21000 সামথিং থেকে 22000 টাকা ইন হ্যান্ড স্যালারি আপনার হবে। এই হচ্ছে কমপ্লিট প্রসিডিওর, যে কিভাবে ইন্টারভিউ হবে, কিভাবে কি হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিলাম। সুতরাং যদি মনে করেন আমাদের এই লাস্ট মিনিট সফলতা কোর্স একটা শেষ চেষ্টা লাইফে করেই দেখবেন, যদি ভাবেন যে আমার 1600 টাকা বেকার যাক, কিন্তু গেলেও একটা চেষ্টা আমি করে দেখি, দেখুন কোশিশ করনে ওয়ালা কো কবি হার নেই হোতা है। তো একটা কথা আছে, এমন নয় যে আমার কাছে এই টাকা দিয়ে ভর্তি হলেই আপনি পাস করে যাবেন, আপনাকে পাস করিয়ে দেবো, এরকম কোনো কথা কিন্তু নয়। তারপরেও চেষ্টা কিন্তু অনেক অসাধ্য কাজকে সাধ্য করতে সাহায্য করে। সুতরাং আপনাকে এখানে কোর্সগুলো করতে হবে একটু মন মধ্যে ঠান্ডা করে। আমি জানি এনার্জি থাকে না এই মুহূর্তে আপনাদের বয়সের কন্ডিশন অনুসারে, তারপরেও একটা বার কটা দিনের জন্য নিজের সারা জীবন তো নিজের মনের ইচ্ছাতে চলে এসেছেন, 9টা দিন কি 10টা দিন এক সপ্তাহ একটু এই কটা দিন মনের একটু বিপক্ষে চলে দেখুন না, তাই না? তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি মনে করেন এইগুলো করবেন তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে এক্ষুনি কল করুন। আশা করছি এই প্রিপারেশনটা নিলে আমি আপনার পাশে দাঁড়াতে পারবো এবং আপনি আপনার যে সফলতার স্বপ্ন সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলটাই যদি প্রথমবারের জন্য আমি নাজমুল ইসলাম আমাকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই চ্যানেলের ভিডিওটা একটু শেয়ার অপশনে ক্লিক করে আপনার যদি কোনো ক্যান্ডিডেট থাকে যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে একটু শেয়ার করে দেবেন, আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টিল দেন টেক কেয়ার, গুড বাই।